ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দেশের পূর্বাঞ্চলের ১৩টি জেলা। মানবেতর জীবনযাপন করছেন জেলাগুলোর বাসিন্দারা। এমন পরিস্থিতির মধ্যেই বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মা তীরবর্তী অঞ্চলেও। ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজবাড়ী জেলার পদ্মা তীরবর্তী মানুষেরা। বন্যার ভয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। এই বুঝি সর্বনাশা পদ্মার পানি এসে গ্রাস করে বসতবাড়ি। ৫টি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী জেলা, এর মধ্যে 4টি পদ্মার কোল ঘেঁষে অবস্থিত। আর এ কারণেই এই অঞ্চলের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা এমনি নদী ভাঙন এলাকার লোক, নদীর কিনারে বাড়ি। কালকে রাত্রে অনেক দুশ্চিন্তার ভিতরে ছিল যে নদীর পাড়ে গরু বাছুর ছেলে পেলে নিয়ে এরা কোথায় যা দাঁড়াবে। আরে পানি বাড়লে তো আমাদের বিপদ হবে, কষ্ট হবে। মানে গরু বাছুর নিয়ে চাল বাল নিয়ে বাড়ি ঘরে পানি উঠে গেলে বেদাল। খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যাবে, দাম বেড়ে যাবে, সবকিছু দাম বেড়ে যাবে। আমরা গরিব ভাষাটা কি করে খাবো, কিভাবে বাঁচবো, আমরা এই নিয়ে অনেক কিছুতে আতঙ্কতে আছি। বন্যা আতঙ্কে সাধারণ মানুষ আতঙ্কিত হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিলেও এখনো পদ্মা নদীতে এর কোনো প্রভাব পড়েনি। গেল ২৪ ঘন্টায় জেলার 3টি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি এবং 3টি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচে। তাই জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের। পানির লেভেল বাড়বে কিন্তু বন্যা হবে না। এখন পর্যন্ত আমরা সেফ জোনে আছি। এটা হলো আমরা এই যে ফেনীতে বর্ষা হয়েছে তো, বন্যা হয়েছে তো, এখন আমরা একটু খোঁজ খবর নিচ্ছি। কিন্তু এটা প্রতি বছরই একটা সময় এই গেট খোলে, প্রতি বছর। হ্যাঁ, এর আগের বারও খুলছে, তার আগের বারও খুলছে, প্রতি বছরই গেটটা খোলে। আর এই গেট খুললে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা। জানান, প্রতিদিন 3 ঘন্টা পর পর পানির লেভেল মনিটরিং করা হচ্ছে। আমরা একটি উপজেলা পরিষদের যে দুর্যোগ প্রশমন কমিটি আছে সেটি মিটিং করেছি এবং সেখান থেকে আমরা উদ্ধার কাজের জন্য 24টি ইঞ্জিন চালিত নৌকা আমাদের প্রস্তুত রয়েছে। আমাদের 7টি আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং আমরা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে একটি রেস্কিউ টিম গঠন করেছি। এছাড়া আমাদের এখানে দায়িত্বরত সেনাবাহিনীর যে কর্মকর্তা আছেন তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তার সাথে আমরা শেয়ার করেছি। এছাড়া আমাদের ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যবৃন্দ সহ এবং আমাদের ছাত্র জনতা যারা রয়েছেন ভাইরা, তাদের সাথেও আমাদের সমন্বয় হয়েছে এবং আমরা ফুল একটা টিম আমরা প্রস্তুতি রেখেছি। এছাড়া আমাদের জেলা প্রশাসক স্যার গতকালকেই আমাদেরকে এই দুর্যোগ মোকাবেলার জন্য 10 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন এবং কিছু ক্যাশ টাকাও বরাদ্দ দিয়েছেন। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের দাবি স্থানীয়দের। প্রতিটি ইউনিয়নে আশ্রয় কেন্দ্র নির্মাণেরও দাবি জানান তারা। শাহনাজ পারভিন, কালবেলা।